সামাজিক সমরসতা, এই উচ্চ নিচু জাতিভেদ, আমাদের হিন্দুবাহা সোদরা সর্বে ন হিন্দু পতিত হবে, কোনো হিন্দু পতিত নয়। তার জন্য জাতপাত, ছোঁয়াছুত, তার বাইরে, এই অস্পৃশ্যতার বাইরে হিন্দু সমাজকে নিয়ে যাওয়ার জন্যে যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আমরা আপ্রাণ করব, যাতে হিন্দু নিজেরা কোনো জাতিভেদের মধ্যে ভাগ না হয়ে যায়। আর পশ্চিমবাংলাতে তো হিন্দু বাঙালির অস্তিত্বটাই বিপন্ন। তার জন্য সমাজ তাদেরকে সংঘবদ্ধ হতে হবে। যে অশনি সংকেত আমাদের সামনে এসেছে, তার জন্য আমাদেরকে নিজেদের প্রস্তুত হতে হবে। 2000 হিন্দু সম্মেলনের লক্ষ্য আরএসএস এর। সারা বাংলায় 2000 হিন্দু সম্মেলন করবে আরএসএস। সম্মেলনে অংশ নেবেন সাধু সন্ত, সাধারণ মানুষ। বাংলায় 2000 হিন্দু সম্মেলনের লক্ষ্য আরএসএস এর। সারা বাংলায় 2000 হিন্দু সম্মেলন করবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সম্মেলনে অংশ নেবেন সাধু সন্ত, সাধারণ মানুষ। সারা বাংলা জুড়ে 2000 হিন্দু সম্মেলন করবে আরএসএস। এই লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে আরএসএস এর তরফ থেকে। হিন্দু সম্মেলনের লক্ষ্য নেওয়া হয়েছে 2000, সেই হিন্দু সম্মেলনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। সারা বাংলা জুড়ে 2000 হিন্দু সম্মেলন করবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস। সম্মেলনে অংশ নেবেন সাধু সন্তরাও, থাকবেন সাধারণ মানুষও। এই মুহূর্তে আমরা একবার শোনাবো আপনাদের এই যে 2000 হিন্দু সম্মেলনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে আরএসএস এর তরফ থেকে বাংলা জুড়ে, তা নিয়ে কি বলছেন আরএসএস এর ক্ষেত্র সব প্রচার প্রমুখ জিষ্ণু বসু, শোনাবো। হিন্দু সম্মেলন যার লক্ষ্যমাত্রা 2000 করা হয়েছে আরএসএস এর তরফ থেকে বাংলা জুড়ে, যা হওয়ার কথা রয়েছে, সেখানে সাধু সন্তরাও অংশ নেবেন বলে জানা যাচ্ছে। এ নিয়ে কি বলছেন দণ্ডী স্বামী শঙ্করাচার্য পরম্পরার স্বামী রামানন্দ তীর্থ, শুনুন। লক্ষণ সেনের আমলের পর থেকে অবিভক্ত বাংলায় হিন্দুরা যে আত্মবিস্মৃত হয়ে গিয়েছিল, সেই বাঙালি হিন্দুদের অস্মিতা বা বাঙালি হিন্দুদের যে আত্মসম্মান বা তাদের যা পাওনা গণ্ডা, তারা বিগত 800 এবং 200 প্রায় 800 থেকে 1000 বছর ধরে হারিয়ে ফেলেছে, সেইটা পুনরুদ্ধারের জন্যে, বাঙালি অস্মিতা পুনরাজাগরণের জন্যে এই যে 2000টি সম্মেলন, আমার মনে হয় এটি অত্যন্ত সদর্থক ভূমিকা এবং এটি একটি যথেষ্ট ইতিবাচক পদক্ষেপ নেওয়া। এই নিয়ে কি বলছেন রাজ্যসভার সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শুনুন। এরা হিন্দুদের জমায়েত করতে চাইছেন। এখন কারা হিন্দু? সেই হিন্দু জমায়েতে কারা যাবে? কোনো চিন্তাশীল মানুষ যারা ধর্মকে ব্যক্তিগত আচরণের বিষয় বলে মনে করেন, তারা কি ওখানে যুক্ত হবেন? তা না। আসলে এরা একটা বিভাজন তৈরি করে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছেন, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আরএসএসের জন্ম, মুসলিম লীগের জন্ম প্রায় সমসাময়িক সময় তৈরি হয়েছিল। এই দুটি দলই দ্বিজাতি তত্ত্বের নাম করে ভারতবর্ষকে ভাগ করেছে। সেই একই পুরনো পচা গলা সংস্কৃতিকে ভিত্তি করে তারা বিভিন্ন রাজ্যে শুধুমাত্র ধর্মীয় বিভাজন, এখন তো ভাষা বিভাজন শুরু করে দিয়েছেন। তো হিন্দুরা যারা ধর্মপ্রাণ হিন্দু, তারা যদি মনে করেন তাদের ধর্ম আচরণের স্বাধীনতা থাকা দরকার, তাদের প্রথম কাজ সংঘবদ্ধ হয়ে বিজেপি সরকার থেকে গঙ্গা ফেলে দেওয়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।